একটা দীর্ঘ লম্বা ট্রাভেল সিরিজ আজ শেষ হতে চলেছে। এই গোটা ট্রাভেল সিরিজ জুড়ে আমরা আপনাদের দেখিয়েছি আমাদের ব্যাঙ্গালোর থেকে আলমোড়া যাওয়া এবং ফিরে আসা, যার মধ্যে পড়েছে বিভিন্ন রাজ্য এবং বিভিন্ন শহর। অন্যতম তার মধ্যে ঔরঙ্গাবাদ, ছত্রপতি সম্ভাজিনগর যার নাম এখন, মধ্যপ্রদেশের উজ্জয়ন। এছাড়াও আপনাদের দেখিয়েছি গাজিয়াবাদ, আমরা একটা রাত সেখানে কাটিয়ে চলে গেছিলাম আলমোড়াতে। আলমোড়াতে আপনাদের কাসার দেবী টেম্পল দেখিয়েছি। ফিরে আসার সময় আমরা চলে গেছিলাম নৈনিতাল, সেখানে একটি রাত কাটিয়ে আমরা পৌঁছে যাই আগ্রা। আগ্রাতে আমরা তাজমহল এবং আগ্রা ফোর্ট দেখে ভোপাল হয়ে চলে যাই নাগপুর। নাগপুরে একটি রাত কাটিয়ে আমরা অবশেষে পাড়ি দিই হায়দ্রাবাদের জন্যে, যেখানে আমরা চারমিনার দেখে তারপরের দিন ফিরে যাই আমাদের বাড়ি ব্যাঙ্গালোর। চলুন তাহলে শুরু করা যাক আজকের শেষ পর্ব। আমরা এই বেরোলাম একটু হোটেল থেকে, আমাদের এই হচ্ছে আমাদের হোটেল। দাঁড়ান সামনে থেকে দেখাই, এই যে, আর এই হচ্ছে মেট্রো স্টেশন, একদম অপোজিটে মেট্রো স্টেশন। তো আমরা বেরোলাম চারমিনার যাওয়ার জন্যে, বললে এখান থেকে অটো পেয়ে যাবেন সামনে। গাড়ি নিয়ে আর যাচ্ছি না, খুব ট্রাফিক হবে আজকে, নিউ ইয়ার, এমনি জ্যাম হবে খুব আজকে, ওই জন্য অটো করেই যাচ্ছি। এখান থেকেই বললো যে 5-7 মিনিট লাগে, দেখা যাক অটোতে কতক্ষণ লাগে, কারণ অটোর জন্য হাঁটছি আমরা। বললো সামনে একটু এগিয়ে যান, এখান থেকে অটো পেয়ে যাবেন। আমরা এই জাস্ট চাপলাম অটোতে চারমিনার যাওয়ার জন্যে। হোটেল থেকে একটুখানি এগিয়েছেই পেয়ে গেছি, বেশি দূর যেতে হয়নি। 150 টাকা চাইলো, তো রেট তো জানি না, আমাদের হোটেলে জিজ্ঞেস করলাম, বললো 120 থেকে 150 নেয়। ঠিক আছে, 150 টাকা বললো, রাজি হয়ে গেছি। এখন বেশি খুঁজে লাভও নেই। এই হচ্ছে পিস্তা হাউস, যেটার কথা বলছিলাম আপনাদের, লেগেসি অফ 25 ইয়ার্স। পিস্তা হাউসের হালিম হচ্ছে খুব ফেমাস, প্রচণ্ড ফেমাস, মানে লোকে বাইরে থেকেও অর্ডার করে, ইন্টারন্যাশনাল কোরিয়ার করেও পিস্তা হাউসের হালিম নিয়ে যায়। অবভিয়াসলি সেটা ইফতারের সময়, এখানে অনেক বেশি সাপ্লাই থাকে, অনেক বেশি তৈরিও হয়। একদম পুরনো এরিয়া এটা, চারমিনারটা হায়দ্রাবাদের একদম পুরনো এরিয়া, যেরকম পুরনো দিল্লি আছে, পুরনো কলকাতা, ওরকম ধরনের একদম কনজেস্টেড জায়গা। আশেপাশে দোকান, পুরো গায়ে, মানে ভাল লাগে আমার এই জায়গাগুলোই ভাল লাগে আমার অ্যাকচুয়ালি। না আমি খারাপ বলছি না ব্যাঙ্গালোরকে, তাও আমার ব্যাঙ্গালোরের মতো মেকি শহর না ভালো লাগে না, এই ধরনের শহরই ভালো লাগে, মানে একটু পুরোনো একটা ফিল থাকবে, যেরকম মানে কলকাতায় আছে। পুরোনো দিল্লির সাইডে, আমি জামা মসজিদ সাইডে অনেক ঘুরেছি, একাই ঘুরেছি, ওই সাইডগুলোতে আছে, সেই সেম চার্মটা এখানে রয়েছে। চারিদিকে পুরোনো খাবারের দোকান, রাস্তার উপরে স্টল, ফলের বাজার থেকে শুরু করে এমনি জুতোর দোকান, হায়দ্রাবাদে যে ফেমাস জুতো রয়েছে সেই ধরনের জুতোর দোকান সব রয়েছে, প্লাস বড় দোকানও রয়েছে। এরকম আমাদের বড় বাজারে যেরকম বড় বড় শোরুমও রয়েছে, আবার ছোটোখাটো দোকানও রয়েছে। খুব ভালো লাগে এসব জায়গায় হেঁটে হেঁটে ঘুরতে, খুব ভালো লাগে। কিন্তু আমার এই যে একটা চ্যাং রয়েছে সঙ্গে, এই চ্যাংটা থাকলে হেঁটে হেঁটে ঘোরা যায় না। আমি আর মমিতা থাকলে ঘুরতাম হেঁটে হেঁটে। অনেক সময় আছে আজকে আমাদের হাতে, এখনও 7টা বাজেনি, আমরা বেরিয়েছি। আজকে যত রাত করেই ঢুকি, আজকে তো কোনো তাড়া নেই, কাল এখান থেকে বাড়িই যাব, তো আরামসে আমরা বেরোতে পারবো, কোনো অসুবিধা নেই। এখান থেকে 10 ঘন্টার ডিস্টেন্স। রাত 12টায় গিয়ে ঢুকবো বাড়ি, খুব বেশি হলে, ওর বেশি তো কিছু হবে না, 1টা-2টায় ঢুকবো, অসুবিধার কিছু নেই। আমরা চলে এসেছি চারমিনারে, আমাদের অটোর দাদা নামিয়ে দিয়ে গেল আমাদের চারমিনার গেটটার সামনে। প্রচণ্ড জ্যাম রাস্তাতে, মানে ঢোকার মুখটাতে। স্পেশালি চারমিনার মার্কেটটার এখানে প্রচণ্ড ভিড়, চারিদিকে প্রচুর দোকান, প্রচুর কিছু পাওয়া যাচ্ছে, নানান রকমের জিনিস। এই পেছনটা হচ্ছে চারমিনার গেট, এর গেটটা দিয়ে ঢুকে আসতে হয়। আর এই হচ্ছে চারমিনার। আমরা এখন জাস্ট চারমিনারের সামনে, এই হচ্ছে চারমিনার। এখানে প্রচুর কিছু জিনিস বিক্রি হচ্ছে, মানে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সেন্ট, ঘড়ি, আতর, ব্যাগ, নানান রকমের জিনিস। মমিতা আতর কিনতে দাঁড়িয়ে গেছে এখানে চারমিনারের সামনে। নানান রকম সেন্ট স্মেল করে করে এখন দেখছে, গন্ধ শুকে ট্রাই করে কোনটা বেটার। নেবে নাকি সেন্ট? কোনটা ভালো গন্ধ? ফার্স্টেরটা নাম তো জানি না, ऑफिस যেতে লাগবে, খুব কাজে লাগে এগুলো। কত রকম সেন্ট দেখুন। ये फर्स्ट वाला अच्छा था, जो फर्स्ट वाला आपने दिया है।
आप मिक्स करके देते हो आप मिक्स करके देते हो भैया এখানে অনেক রকম সেন্ট আপনি ট্রাই করতে পারেন, স্মেল করে নিজে ইচ্ছে মতো পছন্দ মতন নিজে ট্রাই করে নিয়ে ওটা দরকার হলে দুটো তিনটে যদি আপনি মিক্স করে নিতে চান ওটা মিক্স করেও দেবে, বানিয়ে দেবে আপনার সামনে একদম নতুন বোতলে ঢেলে আলাদা আলাদা পারফিউম ঢেলে বানিয়ে দেবে। তুমি কি মিক্স করে নিচ্ছ? हाँ और दो एक स्मेल दिखाइए ये वाला लेंगे जो आपने रखा है প্রচুর কিছু কেনাকাটি হয়ে গেল টুকটাক টুকটাক করতে করতে আমাদের টার্মিনালের সামনে দাঁড়িয়ে। ভালোই কাটলো সন্ধ্যাটা। তোমার এত জিনিস না একটু মানে খুব কম দাম, কিন্তু আপনি বার্গেনিংও করতে পারবেন আর প্রচণ্ড কম দাম জিনিসপত্র সব কিছু। তো আপনি যদি একটু মোটামুটি টাকা নিয়ে আসেন আর টুকটাক ঘর সাজানোর জিনিসও কেনার ইচ্ছা থাকে অনেক কিছু কিনতে পারবেন এখান থেকে। ব্যাগ থেকে শুরু করে মহিলাদের সাজার জিনিস দেখালাম আমি আপনাদের, ঘড়ি অবশ্যই মানে যেগুলো ব্র্যান্ডেড ঘড়ি নয়, তাছাড়া চুড়ির দোকান মানে অসংখ্য অসংখ্য চুড়ির দোকান, প্রচুর জুতো চুড়ি আর জামা কাপড় এইসবের দোকান। আর ব্যাগ, এই যে ব্যাগ দেখুন 200 টাকা 250 টাকায় প্রচুর ব্যাগ, মানে ভর্তি ভর্তি। একজনকে দেখুন কি খুশি, একটা ডান্ডা কিনে দিয়েছি যেটা ঘোড়ে শুধু, তাতে কি খুশি ছেলে। ঘড়ি রিদ্ধি ঘড়িটা দেখিয়ে দাও, তোমার ঘড়িটা দেখিয়ে দাও। এই যে রিদ্ধির ওয়াচ, রিদ্ধি একটা ঘড়ি কিনেছে। আমরা এই টার্মিনাল থেকে বেরিয়ে একটা রেস্টুরেন্টে খেতে এলাম, এখন নাম হচ্ছে হোটেল নায়াব। আমি আমাদের মেনুটা দেখাচ্ছি। এত সস্তায় খাবার পাওয়া যায় এখনও, মানে ভাবলে বিশ্বাস হয় না। ব্যাঙ্গালোরে থেকে থেকে আমাদের তো অভ্যস্ত দেখা যায় সস্তায় খাবার। কতগুলো খাবার অর্ডার করেছি দেখুন। রিদ্ধির জন্যে এখানে ঘি রাইস অর্ডার করা হয়েছে রিদ্ধির জন্যে, তার সাথে মাটন পায়া নিহারি। আর এখানে আমাদের একটা বিরিয়ানি অর্ডার করেছি, আমি আর মমিতা হাফ খাবো। আর এখানে মাটন মশালা তার সাথে। আর এখানে বাটার নান নিয়েছি নিহারি দিয়ে আমি খাবো বলে, কারণ কি রিদ্ধি এতটা নিহারি একা খেতে পারবে না, সেই কারণে। তো এই হচ্ছে আজকে রাতের ডিনার আমাদের। এই মেনুটা আপনাদের দেখাচ্ছি, দেখে নিন। দামগুলো দেখুন একবার। মেলে দাও। এত সস্তায় খাবার পাওয়া যায় ভাবা যায় না, সিরিয়াসলি। খেয়ে নিয়ে এবার আর সামলাতে পারছি না নিজেকে। কেমন খেতে বিরিয়ানি? শুধু মাথা না হলে কী করে হবে? খেতে কেমন বলো? আমি নিহারিটা খেলাম, জাস্ট টু গুড। আমি কলকাতায় একবার নিহারি খেয়েছি, আর খাওয়ার সুযোগ হয়নি। এটা আমার দ্বিতীয়বার। অসাধারণ, মানে রিদ্ধি খাচ্ছে মানে সত্যি ভালো, নাহলে ওর খুব পিকি এটারও। বিরিয়ানিটা আমরা টেস্ট করিনি, মমিটা খাচ্ছে। খেয়ে নিই, ভিডিও করতে পারছি না, খেয়ে নিই আগে। আমরা এই জাস্ট খেয়ে বেরোলাম হোটেল নায়াব থেকে, যেমন আপনাদের বললাম। নামটা শুনে রাখুন, হোটেল নায়াব। আমি লোকেশানটা আপনাদের বলে দিই। আপনারা যদি চারমিনারে আসেন, এটা হচ্ছে চারমিনার ঢোকার রাস্তা, ঠিক আছে? একদম মোড়ে দেখবেন আপনার পিস্তা হাউস আছে। যে পিস্তা হাউস থেকে সোজা চারমিনারের দিকে যে রাস্তাটা যাচ্ছে 100 মিটার ডিস্টেন্সে ঠিক বাঁ হাতে পড়বে আপনার হোটেল নায়াব। 100% রেকমেন্ডেড হোটেলটা। খেয়ে দেখবেন একবার খাবার। আমরা তো বিরিয়ানি খেলাম, নিহারি খেলাম, সবই খেলাম, অসাধারণ। মানে আমি অনেক দিন পর এরকম ভালো মোগলাই খাবার খেলাম। চলুন তাহলে এবার অটো ধরা যাক, আবার যাবো আমরা আমাদের হোটেলে, গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নেবো আপাতত। আমরা এই ফিরে এলাম আমাদের হোটেলে।
আর এখন আমি দাঁড়িয়ে আছি বাইরে, মমিতা রিদ্ধি চলে গেছে রুমে। আমি টোকিওর খাবার অর্ডার দিয়েছি ব্লিঙ্কিট থেকে, তো ডগ ফুড আসছে, এখন ওয়েট করছি, তাই জন্য 8 মিনিট দেখাচ্ছে। তাই এলে তারপর পিক আপ করে আমি যাব। আজ অসাধারণ খেলাম ডিনারটা, আপনাদের সবাইকে দেখালাম যে ডিনারে কী কী অর্ডার করেছিলাম। জায়গাটা অনেক পুরনো, যেখানে আমরা গেছিলাম আজকে, চারমিনার রোড, যেটা চারমিনার যাওয়ার রাস্তাতেই হোটেলটা ছিল, হোটেল নায়াব বলে। তো আমরা অ্যাকচুয়ালি ভাবছিলাম যে প্রথমে প্যারাডাইসে খাবো, তাই মমিতা করলাম প্যারাডাইসে তো ব্যাঙ্গালোরেও খেয়েছি, এখানে অন্য কোথাও খাই চলো। তো আমরা প্রথমে পিস্তা হাউসে গেলাম, ওখান থেকে পেস্ট্রি কিনলাম, সেটা এখন খাবো গিয়ে রুমে। ম্যাঙ্গো পেস্ট্রি কিনেছি, 50 টাকায় ম্যাঙ্গো পেস্ট্রি, ভাবা যায়, মানে একটা খেলে আপনার পেট ভরে যাবে, এত বড় পেস্ট্রিটা। তো ওরকম 2টো পেস্ট্রি কিনেছি, এখন সেটা খাবো। আর ওখান থেকে তো খেলাম হোটেল নায়াব থেকে, মানে একদম গলা অবধি হয়ে গেছে যা খেয়েছি। এবার হজম করতে হবে, পেস্ট্রিটা খেয়ে নিয়ে ওষুধ খেতে হবে, অবশ্যই একটা অ্যান্টাসিড খেয়ে ঘুমোতে হবে। আর কোনো কাজ নেই। কাল সকালবেলায় আমরা এখান থেকে বেরোবো ব্যাঙ্গালোরের জন্যে। আজকে আমাদের লাস্ট দিন ছিল, এই গোটা একটা লম্বা এত বড় ট্রিপের আজকে লাস্ট ডে ছিল। তো কালকে সকালে বেরোনোর আগে ভাবছি একটা ট্রাই নেবো গোলকোন্ডা ফোর্টটা দেখার, ওটা খুব ইচ্ছে আছে দেখার। আমি একবার দেখেছি, মমিতা দেখেনি এখনও। তো ওকে ও বলছে বারবার করে যাবো, যদি পারি গোলকোন্ডা ফোর্টটা একবার যাবো, সব হলো। ঠিক আছে, ট্রাই করে দেখা যাক। 9টার সময় খোলে, এখান থেকে 10 কিলোমিটারের মতন ডিস্টেন্স আমাদের হোটেল থেকে। তো আমরা একটু আগেই বেরোবো, যাতে খুললেই ঢুকে যেতে পারি সঙ্গে সঙ্গে। কালকে যদি যাই অবশ্যই আপনাদের দেখাবো, আপনারা তো থাকবেনই সঙ্গে। আর যদি না যাই তাহলেও আপনাদের জানাবো। আজকে আপাতত এখানেই শেষ করছি, কাল সকালে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। গুড নাইট, গুড মর্নিং। আজকে 2 জানুয়ারি 2025। আপনাদের যেমন বলেছিলাম, কালকে আমরা হায়দ্রাবাদ এসে পৌঁছেছিলাম, আপনাদের চারমিনার দেখিয়েছি। এখন আমরা আমাদের হোটেল থেকে চেক আউট করছি সকালবেলায়। আজকে আমাদের লাস্ট ডে, আমরা বাড়ি ফিরে যাচ্ছি আজকে ব্যাঙ্গালোর এখান থেকে। কিন্তু যাওয়ার আগেও একটা চমক রয়েছে। এখন আমরা যাচ্ছি গোলকুন্ডা ফোর্ট। আমাদের একটু লেট হবে ঠিকই বাড়ি পৌঁছাতে আজকে, তবে যাবো তো বাড়ি, তাই জন্য কোনো তাড়া নেই যে 11টা-12টার মধ্যে গিয়ে ঢুকবো, আবার তো সেই গতানুগতিক জীবন। তো এখন আমরা গোলকুন্ডা ফোর্ট যাচ্ছি, এখান থেকে 40 মিনিটের মতো লাগবে, একটু সিটি ট্রাফিক আছে, উইকডে আজকে। তো গোলকুন্ডা ফোর্ট দেখে আমরা তারপর ব্যাক করবো ব্যাঙ্গালোর, আমাদের বাড়ি। সবই দেখাবো আপনাদের, সঙ্গে থাকুন আপনারা। এই আমাদের হোটেল, যেমন আপনাদের কালকে দেখিয়েছিলাম। আর এই উল্টো দিকে ঠিক হাইওয়ে, আর আমার এই পেছনে মেট্রো স্টেশন। চলুন তাহলে বেরিয়ে পড়া যাক গোলকুন্ডা ফোর্টের উদ্দেশ্যে। আমরা এই এসে পৌঁছালাম গোলকুন্ডা ফোর্টে। এই জাস্ট এন্ট্রি করে ঢুকলাম আমরা। অনলাইনে টিকিট কেটেছিলাম, মমিতা কেটেছিল অনলাইনে টিকিটটা। অফলাইনে যদি আপনি এখান থেকে এসে কাটেন তাহলে 25 টাকা করে পার পার্সন পড়বে, বাচ্চাদের কোনো চার্জ নেই। আর অনলাইনে কাটলে 20 টাকা করে। তো আমরা অনলাইনে কেটেছি, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে কেটেছি। ফোর্টটা আপনাদের যতটা পারছি এই কম সময়ের মধ্যে দেখাচ্ছি ঘুরিয়ে। এখানে অ্যাকচুয়ালি একটা আর্মির এক্সিবিশন চলছে, 3 তারিখ থেকে শুরু হবে, 3 থেকে 5। সব আর্মসের এক্সিবিশন, যত আর্টিলারি আছে, বোফোর্স, কামান, সব কিছুর এক্সিবিশন হচ্ছে। তো সেটা কাল থেকে শুরু হবে। তো আর্মিরাই পুরো টেক ওভার করে রেখেছে, এখন সব সাজাচ্ছে মেলার মতন আর কি, স্টল করে করে। তো এখানে আপনাদের এই সময় আসতেন তাহলে ভালো লাগবে, আমরা তো থাকবো না। এগুলো দেখতে ভালোও লাগে, কাল থাকলে ভালো হতো। আমরা তো আজকে চলে যাচ্ছি, কালকে থেকে শুরু হবে। কিছু করার নেই। এখন ফোর্টটা আপনাদের যতটা পারছি দেখাচ্ছি। প্রচুর বড় আসলে গোলকুন্ডা ফোর্টটা, আর অনেক উঠতে হয় চড়ে পুরো পাহাড়ের স্টেপে তৈরি। তো দেখছেন আপনারা আমার পেছনে এই যে ফোর্টটা, পুরো স্টেপে দেখুন, পাহাড়ের 1টা লেয়ার, 2টো লেয়ার, 3টে লেয়ার, 4টে লেয়ার, ওই টপে একটা মসজিদ আছে, 5টা লেয়ার টোটাল, বিভিন্ন লেয়ার্সে তৈরি। দেখুন রিদ্ধি পোস্ট দিচ্ছে, দেখুন ছবির, দারুণ হয়েছে পোস্টটা রিদ্ধি, দারুণ হয়েছে।
অ্যাজ ইউজুয়াল এখানকার দেওয়ালেও লোকজন নিজেদের নাম খোদাই করে দিয়ে গেছে। মানে কী বলবো আর, মানে ভাষা খুঁজে পাই না আমি এগুলো বলার জন্য। এই প্লাস ওই, এই লাভস ওই, এই ধরনের সব নানান রকমের জিনিস ইঙ্গিত করে লিখে দিয়ে গেছে। কে দেখবে, কার জন্য লিখেছে ভগবান জানে। দেখুন এখানে সবই লাইট অ্যান্ড সাউন্ড শোর জন্যে লাইটগুলো লাগানো, দেখুন পরপর লেজার লাইটগুলো। এটা কিন্তু মানে খুব সুন্দর হয় শুনেছি লাইট অ্যান্ড সাউন্ড শোটা, আর খুব কম খরচায়, 125 টাকা না 115 টাকা করে টিকিট। এটা আপনারা এলে দেখতেই পারেন এখানে। স্থাপত্যের কি অদ্ভুত পরিহাস দেখুন একবার শুধু। এখান থেকে পুরো হায়দ্রাবাদ শহরটা দেখা যাচ্ছে, বুঝতে পারছেন? এখানে হচ্ছে ইতিহাস যেখানে আমরা হাঁটছি, আর ওই হচ্ছে বর্তমান আর ভবিষ্যৎ। এই যে একটা ঝাঁ চকচকে শহর দূরে দেখা যাচ্ছে, আর তার ঠিক হাতছানিতেই এরকম একটা ঐতিহাসিক দুর্গ। অসাধারণ। গোটা গোলকোন্ডা ফোর্টটা এখন এখানে একটা কিউআর স্ক্যানার দেওয়া রয়েছে ঢুকে, এটা আমি আগ্রা ফোর্টেও দেখেছি, ইভেন তাজমহলেও ছিল। এই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকেই এটা করেছে। এখানে সাইন ল্যাঙ্গুয়েজে পুরো ডেসক্রিপশন আপনি পাবেন, মানে ভিডিও আছে একটা, কিউআর কোডটা আপনি যদি স্ক্যান করেন ওখানে পুরো সাইন ল্যাঙ্গুয়েজে পুরো ফোর্টটার কোথায় কী আছে, কোথায় গেলে আপনি কি দেখতে পাবেন, কি হিস্ট্রি, সব কিছু সাইন ল্যাঙ্গুয়েজে এক্সপ্লেন করা রয়েছে ওখানে। তো আপনারা ওটা ইউজ করেও, যাদের দরকার পড়বে ওটা ইউজ করেও দেখতে পারেন। আর ঢুকেই একটা ম্যাপের মতন রয়েছে, সেখানে পুরো ডিরেকশন দেওয়া রয়েছে যে কোন দিকে গেলে কোন কোন জিনিসগুলো রয়েছে, কোন দিকে মস্ক আছে, কোন দিকে দরবার হল, টাউনশিপটা কোন দিকে সিলাই ঘর, সব দেওয়া রয়েছে। আর এইখানটাতে একটা পুরো ফোর্টের মানে একটা এঁকে জাস্ট ম্যাপ দেওয়া রয়েছে, সেটাও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকেই করা। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন নাম্বার দিয়ে করা রয়েছে, এদিকে ডান দিকে সব লেখা রয়েছে কোন নাম্বারে কী কী জিনিসগুলো আছে, আর এখানে ম্যাপের মধ্যে সেই নাম্বারগুলো দেওয়া রয়েছে। খুবই সেলফ এক্সপ্লেনেটারি, আপনি গাইড ছাড়াও নিজে ঘুরে দেখতে পারেন। গাইডের জন্য 750 টাকা চার্জ যদি আপনি মানে শর্ট ট্যুর করেন, আর ফুল ট্যুর করলে 1100 টাকার মতন খরচা। তো চাইলে আপনি নিতে পারেন। আমরা সময়ের অভাব আজকে, আর এখন শেষের দিকে চলে এসেছি ট্রিপের, আর সময় নষ্ট করবো না, এখন ফোর্টটা দেখে নিলাম। গাইড আমরা নিইনি, নিজেরাই দেখে যতটা পারলাম ঘুরলাম, যদিও 1/3ও ঘুরতে পারিনি আমরা। আর এই যে এখানে দেখুন এই আর্মির ওয়ার্কশপ টাইপের হচ্ছে, কাল থেকে শুরু হবে। এখন সব এদের সাজানো গোছানো চলছে, মেলার মতন স্টল লাগাচ্ছে, প্রচুর আর্মির লোকজন। চলুন তাহলে, আমাদের শেষ স্পট ছিল এটা এই গোটা ইন্ডিয়া ট্রিপের। এরপর সোজা বাড়ি গিয়ে আবার সেই গতানুগতিক জীবন। আবার দেখা যাক এরপরে কোথায় যাওয়া যায়। যেখানেই যাব আপনারা তো সঙ্গে থাকবেনই অবশ্য। পার্কিংটা আসলে অনেকটা দূরে, গাড়িটা নিয়ে আসি। আমরা বেরিয়ে গেলাম গোলকোন্ডা ফোর্ট থেকে। আমাদের পরবর্তী এবং অন্তিম গন্তব্য ব্যাঙ্গালোর, আমাদের বাড়ি। আমাদের ট্রিপটা শেষ হলো ফাইনালি, এটা আমাদের লাস্ট স্পট দিয়ে। এবার আমরা মাঝে কোথাও খেতে হয়তো দাঁড়াবো, এবার খেতে দাঁড়াবো, খেয়ে সোজা বাড়ি। সেদিন ডিনার করে বাড়ি ফিরতে আমাদের প্রায় রাত 1টা বেজে গেছিলো, তাই এসে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। প্রচণ্ড টায়ার্ড ছিলাম আমরা সবাই,
বাড়ি ঢুকে ফ্রেশ হয়ে আমরা একদম শটাং ঘুম, যেটা খুব দরকার ছিল এত বড় একটা জার্নির পর। যাই হোক, আপনাদের এই গোটা জার্নিটা আমাদের গোটা ট্রাভেল সিরিজটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। চলুন তাহলে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন একটা সিরিজে। গুড নাইট।